2000 সালের জুলাইয়ে টেলিভিশন পর্দায় প্রথম যাত্রা শুরু হয় ক্যোঁকি সাস ভি কাভি বহু থির। কেন্দ্রীয় চরিত্র তুলসী আর তার শাশুড়ির মধ্যকার জটিল পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিকটি এতটাই দর্শকপ্রিয়তা পেয়েছিল যে ভারতীয় টেলিভিশনের ইতিহাস ছুঁয়েছিল নতুন মাইলফলক। ভারতের টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে টানা 8.5 বছর প্রায় প্রতিদিন দেখা যেত ধারাবাহিক এই নাটকটি। আকাশচুম্বী সাফল্যে হাজার হাজার পর্বের ধারাবাহিকটির হাত ধরেই ছোট পর্দায় সূচনা হয়েছিল ভারতীয় সোপ অপেরা নামে নতুন মাধ্যমের বিনোদনের। চলতি বছরের জুলাইয়ে আবারও টিভি পর্দায় ফিরেছে ক্যোঁকি। পারিবারিক কোন্দলের এমন মঞ্চে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের বিল গেটসের হঠাৎ উপস্থিতি মুহূর্তের জন্য চমকেই দিয়েছিল কোটি দর্শককে। মাঝে কয়েক বছর রাজনীতির ময়দান দাপানোর পর ধারাবাহিকটির দ্বিতীয় ইনিংসেও মুখ্য চরিত্রে অভিনয় করছেন সাবেক ভারতীয় সুন্দরী ও বিজেপি মন্ত্রী স্মৃতি ইরানি। সরাসরি ভিডিও কথোপকথনে বৃহস্পতিবার রাতে তার সাথে ক্যোঁকির পর্দা ভাগ করে নেন বিল গেটসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্ব। কিন্তু কেন হঠাৎ এই অপ্রত্যাশিত দর্শন? সমাজ কল্যাণে বিল গেটসের গেটস ফাউন্ডেশন সারা বিশ্বে শিশু ও মাতৃমৃত্যুহার কমাতে কাজ করে আসছে বহু বছর ধরে। জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ ভারতে সবচেয়ে সুবিধাবঞ্চিত উত্তরাঞ্চলীয় 2 রাজ্য বিহার ও উত্তরপ্রদেশের বিশাল জনগোষ্ঠীর সাথেও কাজ করছে গেটসের দাতব্য সংগঠনটি। আর তাই ভারতের প্রান্তিক জনগোষ্ঠীর আরও কাছে পৌঁছাতে ক্যোঁকির জনপ্রিয়তা কাজে লাগানোর এই কৌশল 69 বছর বয়সী এই ব্যবসায়ী ও হিতৈষীর। ভারত সরকারের তথ্য অনুযায়ী অনেক বছরের ব্যবধানে ধীরে ধীরে শিশু ও মায়েদের স্বাস্থ্যের সূচকে লক্ষণীয় উন্নতি দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ ও বিহারে। কিন্তু পিতৃতান্ত্রিকতার দাপটে জর্জরিত সমাজে বহু প্রতিবন্ধকতা এখনও বিদ্যমান। এ অবস্থায় জনসচেতনতা বৃদ্ধিতে সামাজিক মূল্যবোধে পরিবর্তন ভীষণ গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। এ কারণেই ক্যোঁকি সাস ভি কাভি বহু থির চেয়ে ভালো প্ল্যাটফর্ম আর পেতেন না বিল গেটস। নুজহাত কামাল, এখন বিশ্ব।